মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালামকে কিভাবে ফাঁকি দিয়ে হযরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভেতর প্রবেশ করেছিলেন এবং মালাকুল মাউতের সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিসসালামের আরো যে সমস্ত আকর্ষণীয় ঘটনাগুলো ঘটেছিল তা আজকে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটি অত্যন্ত বিস্ময়কর ও আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন প্রিয় দর্শক বন্ধু, মূল ঘটনাটি জেনে নেওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে ওহী অবতীর্ণ করে বললেন, হে ইদ্রিস, সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করি যতদিন আপনি দুনিয়াতে বেঁচে আছেন। এই ওহী প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এই আকাঙ্ক্ষা জাগলো যে তিনি যত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাই বেশি দিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিন রোজা রাখতেন এবং ইফতারের সময় তার জন্য জান্নাত থেকে খাবার আসতো। অতঃপর একদিন তিনি যখন আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন, একজন অপরিচিত ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে বিদেশি মেহমান মনে করে যথাযথ অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিনের মতো সেদিনও রোজা রেখেছিলেন এবং ইফতারের সময় পূর্বের মতো জান্নাত থেকে ইফতারের খাবারও আসলো। তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু উক্ত মেহমান সেই খাবার তো খেলেন না, বরং সারা রাত ইবাদত করে কাটিয়ে দিলেন। মেহমান ব্যক্তির এরূপ আচরণ আরো কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময় বোধ করলেন। পরের দিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহর কুদরত সমূহ উপভোগ করে আসি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান তাতে সম্মত হলো এবং দুজনে একত্রে ভ্রমণে বের হলেন। কিছু দূর চলার পর সেই মেহমান বললেন, চলুন আমরা ওই গাছ থেকে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। আগন্তুক মেহমানের এমন কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য হলেন। তাই খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন পরের গাছ থেকে ফল তুলে খেতে চাচ্ছেন। ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান তার কথার জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর এক স্থানে কিছু ছাগল চড়তে দেখলেন। আগন্তুক মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওই ছাগলের পাল থেকে একটা ছাগল এনে আমরা জবাই করি, ভালো করে রান্না করে খেয়ে নিই। মেহমানের মুখে এমন কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অন্যের ছাগল জবাই করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এই ভেবে আগন্তুক মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সহচর্যে থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহ হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর তিনি আগন্তুক মেহমানকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হস্তে আপনি আপনার পরিচয়টা বলুন। মেহমান উত্তরে বলল, আসলে আমি কোনো সাধারণ মানুষ নই, আমি আজরাইল ফেরেশতা। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি, আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। কেননা তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারবো। হযরত ইদ্রিস আলাইহিসসালামের এমন আবদার শুনে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মাউত আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে
মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মাউত পুনরায় আল্লাহর কাছে দোয়া করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং হযরত ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করে দিলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, বলুন তো জান কবজের সময় আপনার অবস্থাটা কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম জবাবে বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমার সেই রূপ কষ্ট অনুভূত হয়েছিল। মালাকুল মাউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে আর কারো জান কবজ করিনি। আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমার জাহান্নাম দেখার খুবই ইচ্ছা হয়েছে। আপনি যদি আমাকে একবার জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দিগিতে মনোযোগী হতে পারতাম। মালাকুল মাউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রস্তাব মঞ্জুর করে তাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে জান্নাত দেখে আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলেন। আজরাইল আলাইহিসসালাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের দরজায় নিজের জুতা খোলা রেখে জান্নাতের ভেতর প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন, কিন্তু দরজায় এসে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে দেখে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের মধ্য থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ পাক ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার জাহান্নাম না দেখে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করলাম এবং জাহান্নাম দর্শন করলাম, তারপর জান্নাত থেকে বাহির হয়ে আপনার সাথে আমার ওয়াদা রক্ষা করলাম। অতএব এখন আমি আর জান্নাত থেকে বাহির হব না, আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন। হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে কোনো সিদ্ধান্ত স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমতো অবস্থায় আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহা সুখে আনন্দে জান্নাতে বসবাস করতে লাগলেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন।